বাংলাদেশ ক্রিকেটের কি অবস্থা? বাংলাদেশের নেক্সট সিরিজ অস্ট্রেলিয়ার সাথে এবং এই টেস্ট সিরিজে ২টি টেস্ট থাকছে। যে নিয়ম অনুসারে সেখানে বাংলাদেশ টিমের সাথে যে স্কোয়াডটি অস্ট্রেলিয়া ঘোষণা করেছে সেটা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্দান্ত স্কোয়াড। কেন বললাম? এখানে কে নেই? সবাই রয়েছে। টেস্টের স্পেশালিস্ট যতজন অস্ট্রেলিয়ান আছে, এই অজিদের এই মুহূর্তে টেস্ট স্পেশালিস্ট যাদেরকেই বলি না কেন আমরা, সবাই রয়েছে এই সিরিজে। বিশেষত মিচেল স্টার্ককেও ডাকা হয়েছে। সেই জায়গাগুলো কেন সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি। কিছুদিন আগে অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল এবং সেখানে যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি। অস্ট্রেলিয়া খুবই ধুকেছে এবং তারা সিরিজ খুঁয়ে বসেছে, বিশেষ করে ওডিআই ফরম্যাটে। যে জায়গাগুলো অস্ট্রেলিয়ার বোর্ডকে করানো রয়েছে যে বাংলাদেশ একটা নিচের সারির দল, অন্তত অস্ট্রেলিয়ার চাইতে তো নিচের সারির দল, সেখানে খেলতে এসে এই ধরনের ধুকেতে তাদের সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে আসার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের যে টেবিল, টপ টেবিলের সবচেয়ে ভালো পজিশনে রয়েছে ৪ নম্বরে। বাংলাদেশ এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছে, ২টি জিতেছে, ১টি ড্র করেছে এবং ১টি হেরেছে। সিরিজ ২টি আপনারা সবাই জানেন, একটি উইন্ডিজের সাথে এবং একটি পাকিস্তানের সাথে। পাকিস্তান সিরিজকে আমরা হোয়াইট ওয়াশ করেছি, যাকে বাংলা ওয়াশ, এবং সেটা পাকিস্তানের মাটিতে গিয়ে। সেই সাথে উইন্ডিজ এসেছিল বাংলাদেশে, উইন্ডিজের সাথে যে ম্যাচগুলো আমরা হেরেছি সেগুলো খুবই ক্লোজ ডোর ছিল। এখন সত্যি হতাশ হতে হচ্ছে, কারণ ওই ম্যাচগুলো সত্যি আমাদের ছিল। মাইটি অস্ট্রেলিয়ার সাথে যে টেস্ট ম্যাচগুলো হতে যাচ্ছে সেটা সত্যি ধুমধুমার লড়াই হবে এমনটাই আশা করছিলাম। কিন্তু এই করছিলাম শব্দটার মধ্যে কেন কোশ্চেন জুড়ে দিলাম সেটার উত্তরটা এখনই দিচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে আমাদের সবচেয়ে পজিটিভ ইম্প্যাক্ট, ব্যাটিংরা প্রতিদিন রান করবে না, ধারাবাহিকভাবে থাকবে এটাই আশা করব আমরা, কিন্তু থাকে না। কিন্তু আমরা বাস্তবিক অর্থে পাই না, ব্যাটারদের ধুঁকতে দেখি আমরা। সে জায়গায় আশার বাতিঘর হয়ে দাঁড়ায় আমাদের বোলিং ইউনিট। বিশেষ করে লাস্ট 2 ইয়ারে আমাদের পেস ইউনিট যেভাবে আমাদেরকে হেল্প করেছে, ক্রিকেটকে এগিয়ে নিতে যা সবচেয়ে বেশি অ্যানালাইটিক্যাল হেল্পটা করেছে বাংলাদেশের পেস ইউনিট। সেই বাংলাদেশের পেস ইউনিটের গুঞ্জন শোনা যাচ্ছে টপ 3 পেসারই এই সিরিজ থেকে কাটা পড়তে পারে, তারা ইনজুরি সমস্যায় ভুগছে। যে ৩ জনের নাম শোনা যাচ্ছে সেটা শুনলে আপনারাও শকিং হবেন যে এদের ছাড়া কিভাবে আমরা নেক্সট টেস্ট সিরিজ খেলতে যাচ্ছি, তাও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এইরকম একটা বড় আসরের। এই ৩টি নাম হচ্ছে নাহিদ রানা, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। যদি এই ঘটনাক্রমে তারা যদি এই সিরিজটা আগামী ১৩ তারিখ শুরু হচ্ছে, মানে আগস্টের ১৩ তারিখ থেকে শুরু হওয়া এই সিরিজে যদি তারা বাদ পড়ে যায় বা তারা ইনজুরির কারণে খেলতে না পারে, তাহলে যে বিকট সমস্যাটায় পড়বে ধারাবাহিক পেসার যারা এই মুহূর্তে আমাদের পাইপলাইন ট্রাপে আছে তাদের নিয়ে খেলতে হবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সত্যি ইকুয়েশনটা আরও জটিল হয়ে যাবে। তাহলে আমরা কি সামনের দিকে আগাবো না